বড়খলায় নির্বাচনের হাওয়া এখন একেবারেই একমুখী, এমনটাই দাবি বিজেপি প্রার্থী কিশোর নাথের। প্রচার শুরুর দিন থেকেই জনতার সারা ভিড় আর উন্মাদনা স্পষ্ট করে দিয়েছে মাঠ কার দখলে যাচ্ছে। প্রতিটি সভা, প্রতিটি সমাবেশ, মানুষের ঢল যেন থামছেই না। কিশোরনাথের স্পষ্ট বার্তা, এইবার বড়খলার মানুষ বিজেপির পক্ষেই দাঁড়িয়ে গেছেন। অন্যদিকে বিরোধীদের চিত্র একেবারেই ফিকে। অভিযোগ উঠেছে নিজেদের টাকায় লোক জোগাড় করে কৃত্রিম ভিড় দেখিয়ে পোস্টার ব্যানার লাগিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা। কংগ্রেসের তো বড়খলায় নামগন্ধই নেই, এমনটাই কড়া মন্তব্য বিজেপি শিবিরের। নির্দল প্রার্থী অমলেন্দু দাসকেও সান্ডি কিশোরনাথ। তার দাবি, বড়খলার অধিকাংশ মানুষই নাকি এই প্রার্থীকেই চেনেন না। 2021 সালের ফলাফল টেনে এনে তিনি বলেন, যোগ্যতার অভাব তখনই প্রমাণ হয়ে গেছে। আরও বড় অভিযোগ, অমলেন্দু দাস নাকি আগেরবার কংগ্রেসকে জিততে সাহায্য করেছিলেন, আর এবারও সেই একই ফর্মুলা নিয়ে মাঠে নেমেছেন। শেষ কথা, কিশোরনাথ আত্মবিশ্বাসী। বড়খলায় বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা। বিরোধীদের সব স্বপ্ন ভেঙে চুরমার হবে। রাজনৈতিক লড়াই তুঙ্গে, ভাষা আরও তীব্র। এবার বড়খলার রায়ই বলবে কার দাবি সত্যি। যেদিন থেকে আমাদের প্রচার শুরু হয়েছে সেদিন থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। প্রত্যেকটা সভা সমিতিতে জনগণের ভিড় আমরা দেখতে পাচ্ছি, জনগণের আশীর্বাদ আমরা পাচ্ছি। জনগণ এবার বিজেপির পক্ষে রয়েছেন, জনগণ মোদিজির পক্ষে রয়েছেন, জনগণ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে রয়েছেন। ওনারা এবার বিজেপিকে ভোট দিচ্ছেন, সেটা ফাইনাল হয়ে গেছে। এখানে আর প্রতিদ্বন্দ্বিতা কেউ নেই, অন্য কোনো দলের কোনো নামও নেই। অন্য দলের আমরা দেখতে পেয়েছি, লক্ষ্য করেছি, ওনাদের সংগঠন নাই, যার ফলে ওনারা কোনো লোক লাগিয়ে, হাজিরা লোক লাগিয়ে ওনারা ফ্ল্যাগ লাগাচ্ছেন, ব্যানার লাগাচ্ছেন। কিন্তু আমাদের দলের সংগঠন যেটা রয়েছে অনেক শক্তিশালী সংগঠন, আর আমাদের জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষায় রয়েছি আমরা। যে ব্যক্তি নির্দলে খেলছেন, সেই ব্যক্তি কোনো দামই নেই, কোনোখানে গ্রহণযোগ্যতাই নেই, যেটা 21-এ প্রমাণ হয়ে গেছিল। 21-এ সময় দেখেন আপনারা, ওই সময় আমাদের বিজেপির ভোট ব্যাঙ্কেই ছিল ভোট, 55-56 হাজার ভোট যেটা ছিল, সেই ভোটটাই পেয়েছেন, নিজের একটা ভোট নিজে পাননি। আর ওই সময় উনি কি করেছেন, বড়খলা সিটটা জিতা সিট ছিল, জিতা সিটটাকে হারিয়ে উনি কংগ্রেসকে জিতিয়ে দিলেন। আর এইবারও সেম বুদ্ধি করেছেন, যে এইবারও উনি কংগ্রেসকে জিতানোর জন্য চেষ্টা করছেন। উনি বাইরে রয়েছেন, দেখাচ্ছেন বিজেপিতে, কিন্তু ভিতরে মন ওনার কংগ্রেসের সঙ্গে রয়েছে। এবারও চাইছেন যে নির্দল খেলে যদি আমাকে হারাতে পারেন তাহলে কংগ্রেস এবার জিতবে, সেই চিন্তাধারা নিয়ে কাজ করছেন। কিন্তু সেটা কোনো ফ্যাক্টর নয়। উনি হয়তো 150, 100, 200 ভোট এদিক এদিক হতে পারে, ভুলক্রমে সেটা হতে পারে, কিন্তু হারানোর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আমাদের দলের কার্যকর্তা বন্ধুদের একটা হিসাব হয়ে গেছে, ওনারা একটা দেখেছেন, আমরা 30 থেকে 40 হাজার ভোটে আমরা জিতছি। বড়খলা জনগণের কাছে আমি এটা আবেদন করব, ওনাদেরকে সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। ওনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন, প্রত্যেকটি সভা সমিতিতে গেছি, বড়খলার 4টা মণ্ডলের কোনায় কোনায় আমি গেছি। অনেক জায়গায় আমি পৌঁছাতে পারিনি, যে জায়গায় আমি পৌঁছাতে পারিনি, এই জনগণের কাছে আমি হাত জুড়ে বিনম্র অনুরোধ করছি যে আপনারা সেটাকে আপনারা কিছু মনে নেবেন না। আমি সময়ের অভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারিনি। 9 তারিখের পরেই আমি আপনাদের কাছে এসে পৌঁছাবো, সেটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আর জনগণের যে আশা ভরসা এটা পেয়েছি, যার জন্য আমি জনগণকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের এই আশা ভরসা আমি ভুলব না। আপনাদের হয়ে আমি আপনাদের সেবায় আমি নিযুক্ত থাকব। 2021-এ কংগ্রেসকে জিতানোর জন্য জিতা সিটটাকে হারিয়ে দিলেন। না, জিতা সিট ছিল, আমার দলের কার্যকর্তা বন্ধুদেরকে জিজ্ঞেস করলে সেটা স্পষ্ট বেরিয়ে আসে। ওই সময় দলের কার্যকর্তাদের সঙ্গে কাজ করেননি, ওনাদেরকে ছেড়ে কাজ করেছিলেন, এই জন্যই সেটা রেজাল্টটা হয়েছিল। এইবার আবার এই বুদ্ধি করেছেন, কিন্তু এই বুদ্ধি এবারে কাজে লাগবে না ওনার।